জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে। দ্বিতীয় স্থান বৃশ্চিক রাশিতে রবি জ্যেষ্ঠ নক্ষত্র অবস্থান করবে। একই স্থানে বুধ অনুরাধা নক্ষত্র অবস্থান করবে ও শুক্র জ্যেষ্ঠ নক্ষত্র অবস্থান করবে। তৃতীয় স্থান ধনু রাশিতে মঙ্গল মূলা নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। ষষ্ঠ স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। নবম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। একাদশ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি তুলা, নক্ষত্র চিত্রা, তিথি কৃষ্ণা একাদশী, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি, কর্ম বা ব্যবসা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল। শেয়ার বা ফাটকা ব্যবসায় অধিক লাভের যোগ। প্রেম বা দাম্পত্য জীবনে বিচ্ছেদের পর পুনর্মিলন হতে পারে। সন্তানের কর্মজীবনে সাফল্যে গর্বিত হবেন। বৃষ রাশি, পারিবারিক আনন্দ উৎসবে হঠাৎ ছন্দপতন ঘটতে পারে। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া করবেন না। জীবিকা বা কর্মসূত্রে দূর বা বিদেশ যাত্রা হতে পারে। বিদেশে ভ্রমণের সুযোগকে হাতছাড়া করা ঠিক হবে না। মিথুন রাশি, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। ব্যবসায় অর্থ বিনিয়োগে অধিক মুনাফা লাভ করবেন। পুরাতন স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার করে মালিকানা প্রাপ্তির যোগ। কর্মস্থলে সহকর্মীর সঙ্গে ঝামেলা হতে পারে। কর্কট রাশি, ব্যবসা প্রতিষ্ঠানে শত্রুতার জন্য হতাশায় ভুগবেন। মন খারাপ না করে ঘুরে দাঁড়াবার চেষ্টা করুন, লাভ হবে। পুরনো রোগের প্রকোপ বৃদ্ধিতে শরীর ও মন ভালো যাবে না। অলসতায় শুভ যোগকে হাতছাড়া করা ঠিক হবে না। সিংহ রাশি, দীর্ঘমেয়াদী রোগের প্রকোপ বৃদ্ধিতে মানসিক হতাশা বাড়বে। ক্রোধী মানসিকতা পরিত্যাগ করা উচিত। দুগ্ধজাত দ্রব্য বা খাদ্যদ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। মাতৃ সম্পত্তি লাভে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। কন্যা রাশি, লটারি বা শেয়ার বাজার সূত্রে অধিক আয়ের সুযোগ আসবে। পারিবারিক ভ্রমণের সুযোগ আসবে। ভাগ্য পরিবর্তনের সুযোগ থাকলেও দিশাহীন পদক্ষেপে সুযোগ নষ্ট হবে। উদাসীনতায় ব্যবসায় ক্ষতির যোগ।
তুলা রাশি, উচ্চশিক্ষা ও পুরাতত্ত্ব বিষয়ে গবেষণার সুযোগ পাবেন। খেলোয়াড়রা কর্মকৃতিত্বের জন্য সম্মানিত হবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন মহিলা কর্তৃপক্ষের দৌলতে পদোন্নতির যোগ। ভাগ্যোন্নতিতে প্রভাব প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা। বৃশ্চিক রাশি, পরিকল্পনার ত্রুটিতে বা ভুল পদক্ষেপে কর্মসূত্রে শুভ যোগ নষ্ট হবে। ব্যবসায় বিনিয়োগ করতে যাবেন না। এত কিছুর পরেও মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। পারিবারিক ঝুটঝামেলায় সব আনন্দ মাটি হতে পারে। ধনু রাশি, জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলি আজই শেষ করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে পদোন্নতি ও দূরে বদলির যোগ। পারিবারিক তুচ্ছ ব্যাপারে মাথা গরম না করাই ভালো। কর্মক্ষেত্রের কাজ দায়িত্বের সঙ্গে করার চেষ্টা করুন। মকর রাশি, রূঢ় ব্যবহারে কর্মস্থলে জটিল সমস্যা দেখা দিতে পারে। প্রকৌশলীদের বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে কুবাক্য প্রয়োগে সহকর্মীদের সাথে বিরোধ হতে পারে। আয়ের থেকে ব্যয় বেশি হওয়ায় ঋণ বাড়বে। কুম্ভ রাশি, ক্রোধী মানসিকতা ও অলসতা পরিত্যাগ করা প্রয়োজন। বাত ও হাড়ের যন্ত্রণায় ভোগান্তি বাড়বে। দীর্ঘদিনের প্রচেষ্টায় নতুন কর্মপ্রাপ্তির যোগাযোগ আসবে। কর্মদক্ষতার সুপ্রভাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। মীন রাশি, দীর্ঘদিনের প্রচেষ্টায় নতুন কর্মপ্রাপ্তির ফলপ্রসূ যোগাযোগ আসবে। কর্মদক্ষতার সুপ্রভাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। অলসতা ও ক্রোধী মানসিকতা পরিত্যাগ না করলে পদোন্নতি আটকে যাবে। বাত ও হাড়ের যন্ত্রণায় ভোগান্তি বাড়বে। পৌরাণিক উপাখ্যান। অভিমন্যু কে? তার চক্রব্যূহে মৃত্যুর রহস্য কি? অভিমন্যু মহাভারত মহাকাব্যের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র। অভিমন্যু ছিলেন অর্জুন সুভদ্রার পুত্র, ভগবান শ্রীকৃষ্ণের ভাগ্নে। শৌর্যে বীর্যে তিনি তার পিতা অর্জুন ও পিতামহ পাণ্ডু পরোক্ষে ইন্দ্রের সমতুল্য। যুদ্ধক্ষেত্রে অভিমন্যু তার পিতা অর্জুন ও মাতুল ভগবান শ্রীকৃষ্ণের সমান। কুরুক্ষেত্রের যুদ্ধের ত্রয়োদশ দিবসে মাত্র 16 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার একমাত্র সন্তান পরীক্ষিত তার মৃত্যুর পর জন্মগ্রহণ করেন। অভিমন্যুর চক্রব্যূহে প্রবেশের ব্যাখ্যা কি? কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কৌরবরা ক্রমাগত ব্যর্থ হতে থাকে, তখন যুদ্ধের ত্রয়োদশ দিনে কৌরব সেনাপতি দ্রোণাচার্য একটি চক্রব্যূহ রচনা করেন। এই ব্যূহ ভেদের কৌশল মাত্র 4 জনের জানা ছিল। তারা হলেন কৃষ্ণ, প্রদ্যুম্ন, অর্জুন আর অভিমন্যু। এই সময় চক্রব্যূহ ভেদ করার জন্য পাণ্ডব শিবিরে অভিমন্যু ব্যতীত আর কেউ উপস্থিত না থাকায় যুধিষ্ঠির তার ওপর এই গুরুভার অর্পণ করেন। এরপর অভিমন্যু যুদ্ধে অবতীর্ণ হন এবং চক্রব্যূহ ভেদ করে কৌরব সেনার মধ্যে উপস্থিত হন। তার স্বরবর্ষণে মদ্ররাজ শল্য ও দুঃশাসন মূর্ছিত হন। কর্ণের এক ভাই ও শল্যের ভ্রাতা
নিহত হয় এবং শল্য রণভূমি থেকে পলায়ন করেন। এই সময় যুধিষ্ঠির, ভীম, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, সাত্যকী, বিরাট ও দ্রুপদ বুহে প্রবেশ করার চেষ্টা করলে ধৃতরাষ্ট্রের জামাতা সিন্ধুরাজ জয়দ্রথ শিবিরের বরে তাদের পরাস্ত করেন ও বুহের প্রবেশপথ রুদ্ধ করেন। কুরুসৈন্য বেষ্টিত অভিমন্যু একাকী যুদ্ধ করতে থাকেন। কৌরব সৈন্য ছত্রভঙ্গ হয় এবং যোদ্ধারা পালাতে থাকে। শল্যপুত্র রুক্ষরথ, দুর্যোধনের পুত্র লক্ষণ ও কৌশলরাজ বৃহৎবল তার বাণে হত হন। তিনি একা ওই বুহের ভেতর প্রবেশ করে কুরুপক্ষের 12 জন মহারথীর বিরুদ্ধে যুদ্ধ করেন, যেখানে তিনি তার খড়গ, গদা ও রথের চাকা দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। তার রথ ও ধনুক অকেজো করে দেওয়ার পর নিয়ম ভেঙে সবাই মিলে তার ওপর আক্রমণ করে। অভিমন্যুকে অপ্রতিরোধ্য দেখে কর্ণ দ্রোণের উপদেশে তাকে পেছন থেকে আক্রমণ করেন এবং সবশেষে দুঃশাসনের পুত্র দ্রুমসেন বা দ্রুমাসেন অভিমন্যুর মাথায় গদাঘাত করে অভিমন্যুকে হত্যা করেছিলেন। প্রসঙ্গত, মাতৃগর্ভে থাকাকালীন পিতা অর্জুনের থেকে চক্রব্যূহ ভেদ করার পদ্ধতি শিখেছিলেন, কিন্তু তার মা সুভদ্রা ঘুমিয়ে পড়ায় বের হওয়ার উপায় শোনেননি। এই ঘটনাটি মহাভারতের একটি অত্যন্ত করুণ ও বিতর্কিত অংশ, যেখানে যুদ্ধের নিয়ম ভঙ্গ করে একজন কিশোর যোদ্ধাকে হত্যা করা হয়েছিল। আজকের প্রথম লটারি বিজেতা পিয়ালি সরকার। জন্ম তারিখ 22/7/2002। জন্ম সময় রাত 3:30। জন্মস্থান বহরমপুর, মুর্শিদাবাদ। জাতিকার লগ্ন মিথুন, রাশি ধনু, নক্ষত্র মূলা, গণ দেবারি। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নের সপ্তমপতি ও দশমপতি বৃহস্পতি দ্বিতীয় স্থানে তুঙ্গস্থ থাকায় এবং একই স্থানে বুধাদিত্য যোগ থাকায় ব্যবসা বা চাকরি উভয় ক্ষেত্রেই অর্থ আয়ের সম্ভাবনা থাকছে। চেষ্টা করলে সরকারি চাকরিও পেতে পারে। ষষ্ঠ ও দ্বাদশ স্থানে রাহু, কেতু, তুঙ্গি থাকায় জন্মস্থান থেকে দূরে বা বিদেশে উন্নতির যোগ। ষষ্ঠপতি ও একাদশপতি মঙ্গল নিচস্থ হওয়ায় প্রেমের জালে জড়িয়ে পড়লে সমস্ত শুভ যোগ হাতছাড়া হবে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা উৎসব চ্যাটার্জি। জন্ম তারিখ 27/9/2001। জন্ম সময় সকাল 11:50। জন্মস্থান বর্ধমান। জাতকের লগ্ন ধনু, রাশি মকর, নক্ষত্র শ্রবণা, গণ দেব। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে কিছু খারাপ দোষও আছে। লগ্নে পঞ্চমপতি ও দ্বাদশপতি মঙ্গল সঙ্গে কেতু যুক্ত থাকায় অত্যাধিক রাগ, জেদ ও বদমেজাজি স্বভাবের হবে। সপ্তমে বৃহস্পতি, রাহু গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করায় মা, বাবা বা গুরুজনের সঙ্গে মুখে মুখে তর্ক করবে। তবে সুখের কথা, সপ্তমপতি ও দশমপতি বুধ একাদশে থাকায় বাণিজ্য বিষয়ে পড়াশুনো বা ব্যবসা করলে জীবনে প্রচুর উন্নতির সম্ভাবনা। মাঙ্গলিক দোষের জন্য বিবাহস্থান ভালো নয়। জ্যোতিষের পরামর্শ নিন।
আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।